এই মুচির বাচ্চাটা একটু পরিষ্কার করে দে তো। আরে বাবা সিয়াম তুই এখানে? বাবা তুই এই মুচিগিরি কাজ করতেছিস মানে? লক্ষ্মী বাবা আমার। বাবা তুই না অনেক বড় হয়ে গেছিস। এই তোর আম্মু কোথায়? আর তুই এই মুচিগিরি কাজ করতেছিস কেন বাবা? আপনার কে ছেলে আর আমি কে? আমি একটা সামান্য তো মুচি, আমার কোনো বাবা টাবা নেই, আমি ইতিম ছেলে। আব্বু এভাবে বলে না, আমি তোমার বাবা। তোমাকে সেই ছোট্ট রেখে আমি বিদেশে চলে গেছিলাম, তোমার মনে পড়তেছে না আব্বু? আমি তোমার বাবা, ভালো করে দেখো। আমি কাউকে চিনি না, আমার আব্বু টাব্বু নেই, আমার মাও নেই, আমার আব্বু নেই, আমি ইতিম। না না বাবা, তুই এসব কি বলতেছিস? তুই আমার ছেলে সিয়াম বাবা। আরে আপনি জান তো, যদি জুতা পালিশ করেন তাহলে থাকেন, না চল যান, আপনি যান। না বাবা, তুই আমার সন্তান। আমার বাবা, আমি ছোট ছিলাম যখন আমার বাবা মরে গেছে, আর আমার মা নেই, আমি এতিম, এই রাস্তায় আমি মুচিগিরি করি। আরে বাবা তুই সব কি বলিস? আমি তোর বাবা, আমি আরিফ। তুই আমাকে চিনতে পারতেছিস না বাবা? তুই একটু ভালো করে মনে করে দেখ বাবা। যখন আমার মা আমাকে মেরে একটা হাত ভেঙে দিয়েছিল, সেখন আপনি কোথায় ছিলেন? এই এই শয়তান, তোকে যে সারাদিন এত গিলাই, এত কিছু করি, তোর সব খাবার কোথায় যায়? হ্যাঁ, ভালো করে পাঠিতে পারিস না, শরীর সত্যি নেই, পাটি ভালো করে পাটি। শয়তান সারাদিন কোনো কাজ করে না, কোনো কাম করে না, খালি ঘুরে ঘুরে বেড়াবে আর গিলবে, আর আমার অন্য ধ্বংস করবে। একবার রক্ত মেরে ফেলে দেবে এখান থেকে, হারামজাদা। পাটি ভালো করে, আমার পাটি পেট ভালো করে থুয়ে গেছে একটা আপদ, আপদ এখন টানা লাগে। দে চলো দে, ভালো করে গায়ে শক্তি নাই, গিলতে সময় পারে কিন্তু কাটার সময় পারে না। একটা আপদ রেখে গেছে। হচ্ছে না তো, কেন করে দিতেছিস? এর তারা দিতে পারিস না বাড়ি থেকে? দেখো তোমার ঘাট, আমি একদম সচেতন। এই দেখো বাড়ি থেকে বের হয়ে যা, একদম বের হয়ে যা বাড়ি থেকে। আমার বাবা নেই, আমি এই দুনিয়ায় ইতিম। এই রাস্তায় আমি লোকের কাছে ভিক্ষা চেয়েছি, আমাকে লোকে ভিক্ষা দেয়নি। আমি সারাদিন না খেয়ে আসিলাম, আপনি সেখানে আমাকে চিনেননি। আপনি চলে যান, যান। বাবা এসব তুই কি করছিস? তুই ভিক্ষা করছিস মানুষের কাছে? আচ্ছা বাবা তুই চল, বাসায় চল, তারপরে তোর মাকে দেখতেছি। তুই আগে বাসায় চল বাবা, আয়। পিয়া, পিয়া। আরে আরিফ, তুমি আসছো বিদেশ থেকে, তুমি আমাকে আগে জানাবো না? হায় আল্লাহ, আমি তো হঠাৎ করে এইভাবে চলে আসলা। কি নিয়ে আসছো বিদেশ থেকে? দেখি লাগেজ দেখি, খোলো। আরে ব্যাগ রাখো, সবকিছুই আনছি তোমার জন্য, তুমি বসো। এত অধৈর্য হচ্ছে কেন? আরে তুমি আমাকে একটু জানাই আসবা না? আমি তো ভালো মন্দ রান্না করতাম। কি নিয়ে আসছো ব্যাগে দেখি? আরে সব আছে তো, ব্যাগের মধ্যে সব আছে, তুমি যা যা চাইছিলে না সব আছে। আরে তোমার বলে এত মোটা স্বর্ণের চেন, বিদেশি চেন দাও না আমাকে, আমার অনেকটা শখের মোটা চেন পরবো, আমাকে অনেকদিন দাও না। আচ্ছা ঠিক আছে, চেন তোমার জন্য তো আনছি, তোমাকে দিব তো। আগে বলো, দাও পরে দাও। আগে বলো আমার ছেলে সিয়াম কোথায়? সিয়াম তো বাইরে খেলতেছে, ওর কথা পরে বলো। তুমি আগে আমাকে চেনটা খুলে দাও, দেখি কোথায় চেন দেখি। আমি আমার কত দিনের শখ। সিয়াম বাইরে খেলতেছে? হ্যাঁ খেলতেছে বাইরে। আমার কত দিনের শখ এরকম একটা মোটা স্বর্ণের চেন পরবো, বিদেশি চেন, মানুষকে দেখাবো আর বলবো এ বাবা কত সুন্দর চেন। দেখছো কত সুন্দর লাগতেছে আমাকে? হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে তোমাকে তো, মানে কি বলবো, অসাধারণ আরে লাগতেছে। বাবা জামাই আরিফ, তুমি কখন আসলে? এই তো মা কিছুক্ষণ আগে আসলাম। তাকে বলবো না আমি গাড়িটা পাঠিয়ে দিতাম? আরে মা রাখেন তো, গাড়ি দিয়ে কি হবে? গাড়ি লাগবে না, গাড়ি নিয়ে আসলে তো আর এত কিছু জানতে পারতাম না, বুঝেন নাই? এত কিছু জানতে মানে? ওই আর কি। আচ্ছা এক কাজ করুন, আমার ছেলে সিয়ামকে ডাক দিন তো মা। ও কোথায়? ও তো বাইরে খেলা করতেছে। বাইরে খেলা করতেছে? হ্যাঁ বাইরে খেলা করতেছে, ওকে পরে ডাক বলে। তুমি বসো তো, আমি বসো। আমি বসতেছি। প্রিয়া তোমাকে যেটা বলছি সেটা করো, আমার ছেলে সিয়ামকে ডাকো। মা আপনি সিয়ামকে ডেকে নিয়ে আসুন তো। আরে বললাম তো বাইরে খেলতে গেছে, চলে আসবে। এত বাইরে খেলতেছে? আরে মারতেছ কেন তুমি আমাকে? আরে জামাই তুমি ওকে মারতেছো কেন প্রিয়াকে? চুপ কর শয়তান, কান লাগিনি কোথাকার। আর কত মিথ্যা কথা বলবি তোরা আরে দুজনে? তুমি কিসের জন্য আমার মাকে মারতেছো? তুমি এত বড় বেয়াদব হয়ে গেছো কবে? তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছো? আমি বেয়াদব হয়ে গেছি? আমার ছেলে বাইরে খেলাধুলা করতেছে তাই না? তাহলে ওটাকে বাবা সিয়াম এদিকে আয় তো। এটা কে তাহলে বলো? আমার ছেলে যদি বাইরে খেলা করবে তাহলে এটা কে? আরে তুমি ভুল বুঝতেছো আরিফ, তোমার ছেলে আসলে তো রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছিল, এবং তোমাকে আমি কি বলবো, এর জন্য বললাম যে ও বাইরে খেলা। চুপ, একটা কথা বলবি না,
শয়তান মহিলা কোথাকার, আমার ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে নাকি তোরা দুইজন মা আর বিটি মিলে আমার সন্তানকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিছিস? এত বড় বাড়িতে তোদের দুজনের জায়গা হয়, আমার সন্তানের জায়গা হয় না? না, আমার সন্তান মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করছে, আর তোরা তোরা রং তামাশা দেখতেছিস দুই মা বেটি, তাই না? তোদেরকে যে আমি কি করব রে? আরে তোদের জন্য আমি কি করি নাই বল? আমি যে 15 বছর প্রবাসে ছিলাম, এত টাকা পয়সা কামাই করছি, সব টাকা পয়সা কারে দিছি? তোদেরকে দিছি। কিসের জন্য দিছি? যে আমার এই মা মরা এতিম বাচ্চাটাকে তোরা মানুষ করবি, কিন্তু তুই তো তা করিস নাই। ওই কথায় আছে না, সৎ মা তো সৎ মাই হয়ে যায়। তুই তো আজ যদি তোর এটা নিজের সন্তান হতো, তুই কি পারতি এর সাথে এমন ব্যবহার করতে? তুই কি পারতি এই ছেলেকে মুচিগিরি করাইতে? পারতি না। আর এই যে শাশুড়ি আম্মা, আপনারা আমি কত বিশ্বাস করে যখন যা চাইছেন তাই দিছি। এই যে আপনার হাতে স্বর্ণের একটা বালা দেখতেছেন না, এটা আমার টাকায়। আর শোন, এই যে যত জায়গা জমি কিনছিস না, সব কিছুর হিসাব আমার পাই টু পাই দিবি। তোর মতো কাল লাগিনি বউ আমার দরকার নেই। যে আমার এতিম বাচ্চাটাকে মানুষ করতে পারে না, সে কখনো ভালো হইতে পারে না। দেখো আরিফ, তোমার এই বাচ্চাটা আমাকে অনেক জ্বালাতন করতো, সারাক্ষণ কানে কাছে ঘ্যান ঘ্যান করতো। আর নিজের সন্তান আর পরের সন্তান কি এক হয়? এর জন্য আমি একদিন সহ্য করতে না পেরে ওকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তো আমার কি করতাম বলো? আমার ভুল হয়েছে আরিফ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরিফ, আর কখনো হবে না। বোঝার চেষ্টা করো। আর ও খুবই জ্বালাতন করতো। তাই আমার এই দুধের বাচ্চা খুব জ্বালাতন করে আপনাদেরকে? আমার এই বাচ্চা আমার সব বলছে, আপনি তার সাথে কি ব্যবহার করছেন। হ্যাঁ বাবা, তুমি এত উত্তেজিত হয়েও না, তুমি একটু বসো, ঠান্ডা মাথা তোমাকে বোঝায়, তুমি একটু বসো বাবা। আচ্ছা রেন, আপনার এই নোংরা হাত দিয়ে আমার শরীরে স্পর্শ করবেন না। আর কি রে পিয়া, তোরে তো আমি খুব বিশ্বাস করে বিয়ে করছিলাম যে আমার সন্তান একজন মা পাবে, এতিম ছেলে মা বলে ডাকার মতো একজন মানুষ পাবে, কিন্তু তুই তো তা করলি না। আর শুনেন, আপনি আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবেন, কারণ আপনার জন্য আমার সংসার ভাঙছে। আর তুইও চলে যাবি এই মুহূর্তে, আর আমার সব টাকা পয়সার জোর জমির হিসাব পাই টু পাই দিয়ে যাবি কালকে, বুঝছিস? এখন যা, বেরোন বেরোন এখান থেকে, বেরোন। আরেকবার বোঝার চেষ্টা করো বাবা। বেরোন। আরিফ প্লিজ, আরিফ। না, কোনো ক্ষমা নেই, বেরো।